মর্নিং বন্ধুরা। সারা রাত সারা দিন বিহার বাংলা কাটার পর আমরা প্রায় কলকাতা থেকে 900 কিলোমিটার দূরত্বে ইউপির একটা স্টেশন আদমগঞ্জ বলে, সেই স্টেশনে আজকে ফার্স্ট মর্নিংয়ে আমাদের জম্মু তাওই এক্সপ্রেস এসে এখন দাঁড়ালো। সেই কারণেই আমরাও নিচে নামলাম। কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে বিহারে, সারা রাত বৃষ্টি হয়েছে। বেঙ্গলেও যখন আমরা ছিলাম তখনও বৃষ্টি পেয়েছি। ইউপিতে ঢুকেছি, একটু ওয়েদার পেয়েছি ভালো, এখনও বৃষ্টি হচ্ছে না। তো প্রায় কলকাতা থেকে ইউপিতে আসতে আমাদের প্রায় লেগে গেল সারা রাত, কালকের হাফ দিন। তো আপনাদেরও যাদেরকে আসতে হবে কাশ্মীরে, জম্মুতে অমরনাথ বা কাশ্মীর করার জন্য, তাদেরকে আমি প্রেফার করব জম্মু তাওইতে অবশ্যই আসার জন্য, কারণ জম্মু তাওইর টাইমিংটা খুব ভালো। আপনাকে আর্লি মর্নিংয়ে জম্মুতে নামাবে দুদিন পরে। তো চলুন দেখি, ট্রেন ছেড়ে দিয়েছে, হর্ন মারছে, এরপরে স্টেশন কোথায় দাঁড়ায়। তো কলকাতা থেকে জম্মুর যে দ্বিতীয় দিনের সফর আজকে আমাদের ট্রেনের। তো ট্রেনে আজকে আমরা প্রথম দিন যে ব্রেকফাস্টটা পেয়েছি ইউপি থেকে। এই সময় গাড়িটা ইউপিতে চলছে, আর আমরা অযোধ্যা স্টেশন থেকে আমাদের প্রথম ব্রেকফাস্ট যেটা পেয়েছি, আলুর পরোটা, সোয়াবিনের তরকারি আর স্যালাড, এবং তার সাথে আমাদের কাল রাতের কিছু খাবার বেঁচে গেছিলো। সেই খাবারগুলো আমরা এখন ব্রেকফাস্টে খেয়ে নেব, এবং কফি আছে তার সাথে। কফি বসিয়ে দিয়েছি, কফি গরম হচ্ছে ওখানে। কফি, আলুর পরোটা এবং তার সঙ্গে একটা সবজি আছে। কেউ ছাতু খাবে, ছাতুও বার করে রাখা আছে এখানে। তো এরপরে ইউপিতে নেক্সট স্টেশন কোথায় দাঁড়ায় দেখছি। কলকাতা থেকে জম্মুর যে জার্নিটা আমাদের, সেই জার্নিটা এখন ইউপির মধ্যে দিয়ে চলছে দ্বিতীয় দিনের। তো চলুন দেখি নেক্সট স্টেশন ইউপিতে কোথায় দাঁড়ায়। বন্ধুরা, কলকাতা টু জম্মুর যে জার্নিটা আমরা করছি, সেই কলকাতা টু জম্মুর জার্নির মধ্যে ইউপির সবথেকে বৃহত্তর স্টেশন লখনৌ জংশন। কলকাতা থেকে যার দূরত্ব প্রায় 1058 কিলোমিটার। কলকাতা টু
লখনৌ আসতে আমাদের সময় পড়ে গেল প্রায় 2 দিনের কাছাকাছি। আপনারা যারা জম্মু আসবেন তারা এই লখনৌ স্টেশনের উপর দিয়েই আপনাদেরকে আসতে হবে, এবং আমি আপনাদেরকে বলবো অবশ্যই যে লখনৌ স্টেশনটা একবার ঘুরে যেতে, কারণ লখনৌ স্টেশনটা খুব সুন্দর সাজানো, প্রচণ্ড জংশন এরিয়া, এখানে প্রচুর মানুষের সমাগম হয় এবং প্রত্যেক কাশ্মীরগামী ট্রেন যেই গাড়িগুলো জম্মু যাবে সেই গাড়িগুলো আপনারা এখানে দেখতে পাবেন। এই স্টেশনে হোল্ড করবে, এখান থেকে প্যাসেঞ্জার উঠবে। এই জন্য জম্মু স্টেশনটা আমি সব সময় প্রেফার করি। তো চলুন, এরপরের স্টেশন নেক্সট যেখানে দাঁড়াবে সেখানে অবশ্যই দেখাবো। তারপরে আমাদের লাঞ্চ করতে হবে, দুপুরে লাঞ্চ অর্ডার দেওয়া হয়ে গেছে। লখনৌর পর আমরা এগিয়ে যাব জম্মুর দিকে। বিকালের টিফিনটা ভালোই হচ্ছে। বিকালের টিফিন ট্রেনে এরকম মুড়ি ফুড়ি না হলে ভালো লাগবে না। টিমগুলো ভালো খেলো। বন্ধুরা, কলকাতা টু জম্মুর জার্নির প্রায় ইউপির শেষ প্রান্তে আমরা চলে এসেছি। এখন ইউপি ছেড়ে আমরা দিল্লিতে ঢুকেছি। দিল্লির মুরাদাবাদ স্টেশনে এখন দাঁড়িয়ে আছি, যার কলকাতা থেকে দূরত্ব প্রায় 1800 কিলোমিটার। আর কিছুটা ডিস্টেন্স বাকি, কাল সকালের মধ্যেই 8টার সময় আমরা জম্মু পৌঁছে যাব। এরপরেই দিল্লি ক্রস করে ট্রেনটা পাঞ্জাবের দিকে এগিয়ে যাবে। হয়তো রাতে আর নামবো না, এটাই লাস্ট অফিস এখন ইউপির। শেষ করে দিল্লিতে আমরা এসে পৌঁছেছি, দিল্লির মুরাদাবাদ স্টেশনে। তা আমার পিছনেই জম্মু তাবি দাঁড়িয়ে আছে, এখানে এখন ভ্যান্ডার থেকে মাল নামানো হচ্ছে। তো এরপর আমরা যে দিকটা এগিয়ে যাব সেই দিকটা আপনাদেরকে দেখাবো, পাঞ্জাবটা যদি নামতে পারি। তারপরে তো ডিনার করব, মর্নিংয়ে একটা ভালো ভিউ আছে পাঠানকোটে, সেটা দেখাবো আপনাদেরকে। তো চলুন আগে দেখি রুটটা কীভাবে নিয়ে যাচ্ছে জম্মু আমাদেরকে। চলুন।
আরে রাতের খাবার না এগুলো, এরকম আস্তে আস্তে খেতে হবে। সামোসা, খাস্তা কচুরি, সবজি, ইউপির এগুলো বেস্ট বেস্ট খাবার। কাঁচা লঙ্কা আছে তো ভাই? হ্যাঁ, আমিও নিয়ে নিচ্ছি একটা খাস্তা কচুরি। আর কি আছে? সিঙ্গারা। ঠান্ডা হয়ে গেছে পুরো, বেকার সিঙ্গারা। বাবুদা কোথায় গেল? তরকারিটাকে একটু মশলা দিয়ে কত সুন্দর টেস্ট লাগছে। মুরাদাবাদের 2 নম্বরই জালি খাওয়ার, কেউ খাবে না এখানে এসে।